রওনা দিলেন। জেলখানার দরজায় এসে বেদিন সাহাবীকে দেখলেন, কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করে রাখছে? বেদিন সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে তিনটা ওয়াজ করছো এর চাইতে হক ওয়াজ এই পৃথিবীতে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে আল্লাহু আকবার, এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই। আর হযরত উমর অসংখ্য সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দি করলো। আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণে উমর ফারুক জেলখানায় বন্দি করলো, আর কোন কারণে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে এর চাইতে হক ওয়াজ আর পৃথিবীতে একটাও নাই? এটা কি আপনারা শুনবেন? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনাবো। কারা কারা শুনবেন দুই হাত একটু আল্লাহকে দেখান ভাইজান। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষ নেয়, দুনিয়ার কোন ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি মনে করেন হযরত আলীর ইলম বেশি না কম? কেমন বেশি? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সব ধরনের ইলম হযরত আলীকে আল্লাহ দিয়েছেন, যার কারণে শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, খালি এক ধরনের ইলম নিয়ে তুমি শিক্ষামন্ত্রী হও, যার কারণে জেনারেল শিক্ষার দাম হয়, আর হাফিজি মাদ্রাসা এতিমখানা ভিক্ষা করে চালান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রীর মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে প্রাইমারির আগে এইগুলা মাদ্রাসার মূল্যায়ন হতো। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি শিক্ষা করা হলো নফল, আর কোরআন শিক্ষা করা হলো ফরজ। ভাগ্য খারাপ, আমরা যদি আল্লাহর কোরআনের সমাজ পাই তখন বুঝবো শিক্ষামন্ত্রী কারে কয়। কথা ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি আর কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরেছে। হযরত আলী ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক মেম্বরে বসেছিলেন। মেম্বর থেকে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার শিক্ষামন্ত্রী? ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী, আপনি কেন আমার কাছে আইছেন? আমি ওমরকে ডাকলে আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর পরে হযরত আলীকে প্রত্যেকটা সাহাবী ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? এইবারই খালি প্রথম দেখলাম জামিল মাদ্রাসায় ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু ছোটবেলায় জামিলের ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এইবারই প্রথম দেখলাম। মানে আমাদেরকে এমন শাসন এবং শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সম্মানের ক্ষেত্রে হুজুরের চেহারার দিকে তাকায় কথা বলতে পারিনি, সবসময় কথা বলেছি নিচের দিকে তাকায়া। কারণ ইসলামে ওস্তাদের সম্মান আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন। এটা আইজুল হক কলেজের শিক্ষক না, ছাত্র না। মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে ধাবার দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ইসলামে ওস্তাদের সম্মান, যার কারণে হযরত ওমর বলতেছেন আপনি কেন কষ্ট করে আমার কাছে আইছেন, আমি আপনার কাছে যাইতাম। এটা হযরত ওমর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাইছে। কোন ছেলে? কোন ছেলে? ওই বেদুইন সাহাবী যাকে কারাগারে বন্দি করছে তার ছেলে ওমর ফারুকের কপালে চুমা খায় বলতেছেন আপনার মতন মহামানব আমি দুনিয়াতে দেখি নাই। রাতের অন্ধকারে যখন কান্না করেছিলাম
তখন আপনি তো আমাকে কান্দে করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত পৌঁছায় দিছেন। সুবহানাল্লাহ খান। আচ্ছা, ছোট্ট ছেলেকে কান্দে করে জেলখানার দরজায় কে পৌঁছায় দিছে? ছেলেটা এখন কি করবে? একবার হযরত আলীর দিকে তাকায়, আরেকবার ওমর ফারুকের দিকে তাকায়। এমন সময় হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, এই সন্তানের বাপকে আপনি জেলখানায় বন্দী করেছেন। ওমর ফারুক বলে, আলী রে, এমন 3টা ওয়াজ করেছে যে ওয়াজটা ইসলামে জায়েজ নাই। অনেক সাহাবী তার উপরে রাগ করেছিল। আমি গণপিটুনি থেকে বাঁচানোর জন্য তাকে জেলখানায় বন্দী করলাম। যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দীকে রাখছিলেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এ ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউয়া টাউয়া সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো। আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতেছে। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। তোরে কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতায় বসে আছে। আয় রে, মাথা ঘোরে। আল্লাহ, কি যে হবি রে। তবে আমি বলতেছি, বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। নাম নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটার মধ্যে এই বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রীকারী। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে, আবার কি ঠান্ডা ওয়াজি করি নাকি? মাঝে মধ্যে চিন্তা হয়, কি ভাবতেছেন? বলা যায় না। 200-র উপর খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই, আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জনগণের গণপিটুনি থেকে বাঁচানোর জন্য এই সন্তানের বাপকে আমি জেলখানায় বন্দী করে রাখছি। এমন 3টা খারাপ ওয়াজ করছে। আলী বলতেছে, কি 3টা ওয়াজ করেছে? ওমর ফারুক বললেন, 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন, লোকটা তো ঠিকই বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। কথাটা তো বেদিন সাহাবীর না, কথাটা কার? আরো জোরে বলেন। কি বলছে আল্লাহ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তান এগুলা কি মহব্বতের জিনিস না? কথা কন, সন্তানকে আপনি মহব্বত করেন না? কিন্তু আল্লাহ বলেছেন ফিতনা। বেদিন সাহাবী তার সন্তানকে মহব্বত করে, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। সে তো নিজের কথা বলে নাই, সে তো আল্লাহর কোরআনের কথাই বলেছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আমি তো বুঝবার পারি নাই। লোকটা 2 নম্বর ওয়াজ করেছে, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছে, লোকটা তো ঠিকই বলেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আপনারা বলেন তো, মৃত্যু কি আমাদের জীবনে সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুটা আমাদের জীবনের হক। তারপরে আমরা কেউ মৃত্যুরে পছন্দ করি? কথা কন না কেন? ভাই, আপনারা মৃত্যুরে পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের বলে, আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। কারণ 1 মাস পরই স্বামী মরবি।
তারপরে বউ বলতেছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাক, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয়, আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসলো। জোরে কন, কি গরু? আড়িয়া গরু। দড়ি ছেঁড়া হয়ে বাড়ির দ্বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো চিটালালি। এখন চিটালালি খাবার চাই, কিন্তু হাতত পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, চিটালালি পাশে ঠিকই, কিন্তু ছোট দুটো শিং এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। চিটালালি খাওয়ার পরে মাথা ঢোকায়, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। এখন আইডিয়া গরু গোয়াল ঘরে বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লে বলে, বাবা আজরাইল ঢুকছেন যখন, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, চোখত পড়ে না। স্বামী চেতন পায়, বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ, আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চাই না। ধরে কোন কথা ঠিক না? হযরত আলী বলতেছেন, বেদিন সাহাবী ঠিকই বলেছেন, আমি হককে পছন্দ করিলাম, তার মানে মৃত্যুকে সে পছন্দ করে না। ওমর ফারুক বলে, আলী রে, লোকটা বলেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কেমনে সাক্ষী দেয়? আলী বলতেছে, শুধু বেদুইন সাহাবী কেন, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান না দেখে সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনারা বলেন তো, আমরা কি আল্লাহকে দেখছি নাকি? না দেখে যদি আল্লাহকে সাক্ষী দেওয়া যায়, তাহলে বেদুইন সাহাবী তো মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে জেলখানার দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলীর মতন শিক্ষামন্ত্রী যদি না থাকতো, তাহলে এই ইসলাম এত দূর অগ্রসর হতো না।